বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে ২০,০০০ কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব। তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান। লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের। আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান যুদ্ধে ২০,০০০ কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আরব দেশগুলো প্রায় ২০,০০০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে, যা অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুতর আঘাত হানবে। মঙ্গলবার ৩১ মার্চ ইউএনডিপি এর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে স্বল্পমেয়াদী সামরিক উত্তেজনা আরব অঞ্চলে গভীর ও ব্যাপক সামাজিক অর্থনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে। তাদের হিসাব অনুযায়ী এই ক্ষতির ফলে অঞ্চলে বেকারত্বের হার প্রায় ৪% পর্যন্ত বাড়তে পারে। এর ফলে প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারে এবং আরও প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর দেশগুলো বাহরাইন, কাতার, কুয়েট, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরব তাদের মোট দেশজ উৎপাদন জিডিপির ৫.২%-এরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করে। এই যৌথ অভিযানে রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েল এবং বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। সংঘাত চলাকালে তেহরানের অনুমতি ছাড়া প্রণালী অতিক্রম করায় কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়বহমে আরব দেশগুলোর কাছে আহ্বান জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৩০ মার্চ এমন ইঙ্গিতই দিয়েছে হোয়াইট হাউস। মূলত যুদ্ধের ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় এমন সম্ভাবনা সামনে এসেছে। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় যেভাবে মার্কিন মিত্ররা সামরিক ব্যয়ের অংশ বহন করেছিল, এবারও আরব রাষ্ট্রগুলোকে খরচ বহনের আহ্বান জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে তাদের আহ্বান জানাতে পারেন। এমন পরিকল্পনা তার মাথায় রয়েছে। শীঘ্রই এ বিষয়ে আরও শোনা যাবে। তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান। তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। তিনি বিষয়টি যৌথভাবে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার ৩১ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগাচি শত্রুদের ভুয়া অপারেশন সংগতি সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে কোনো সম্ভাব্য দাবি যাচাই করতে যৌথ প্রযুক্তিগত সহযোগিতার জন্য ইরান প্রস্তুত। এর আগে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে তুরস্কে ৪ দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে চতুর্থ দফার হামলা নেটো বাহিনী আটকে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বেক MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলের ইস্পাহানে এটি ভূপাতিত করেছে। মঙ্গলবার ৩১ মার্চ প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইস্পাহান শহরের আকাশে একটি মার্কিন তৈরি MQ-9 ড্রোন এবং পারস্য উপসাগরের কাশেম দ্বীপের ওপর একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ভোরের দিকে ইস্পাহানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এটি মার্কিন ইসরায়েলি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এটি একটি দীর্ঘ সময় নজরদারি চালানো সক্ষমতা সম্পন্ন মানববিহীন আকাশযান। অন্যদিকে ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা দেখা দিতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর সরকারকে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের। লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। এজন্য দেশটি একটি পরিকল্পনাও সাজিয়েছে।
পরিকল্পনা বাস্তবায়ন হলে লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার ৩১ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করে লিতানি নদী পর্যন্ত পুরো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ লেবাননের প্রায় ৬ লাখ বাসিন্দা যারা সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন, তারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজ বাড়িতে ফিরতে পারবেন না। সীমান্তের কাছাকাছি থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে লিতানি নদীর উপর সেতুগুলোতেও হামলা করা হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এসব হামলাকে স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে অভিযান ও দখলদারিত্ব আরও সম্প্রসারণের জন্য তার দেশের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার ৩০ মার্চ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। খবর আল জাজিরার। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের পরিস্থিতির মৌলিক পরিবর্তন করতে ইসরায়েল বদ্ধপরিকর। লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এরপর ২ মার্চ থেকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। ফলশ্রুতিতে লেবাননে ব্যাপক বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় বহনে আরব দেশগুলোর কাছে আহ্বান জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৩০ মার্চ এমন ইঙ্গিতই দিয়েছে হোয়াইট হাউস। মূলত যুদ্ধের ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় এমন সম্ভাবনা সামনে এসেছে। খবর আল জাজিরার। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় যেভাবে মার্কিন মিত্ররা সামরিক ব্যয়ের অংশ বহন করেছিল, এবারও আরব রাষ্ট্রগুলোকে খরচ বহনের আহ্বান জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে তাদের আহ্বান জানাতে পারেন। এমন পরিকল্পনা তার মাথায় রয়েছে। শীঘ্রই এ বিষয়ে আরও শোনা যাবে। উপসাগরীয় যুদ্ধে কুয়েতে ইরাকের আগ্রাসন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বৈশ্বিক জোট গঠিত হয়েছিল। ওই সময় জার্মানি ও জাপান সহ বিভিন্ন দেশ প্রায় $৫৪ বিলিয়ন, বর্তমান মূল্যে প্রায় $১৩৪ বিলিয়ন সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের অংশ বহন করেছিল। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিত্র দেশ ও আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। তবে ট্রাম্প ঘনিষ্ঠ ডানপন্থী নেতা শন হ্যানিটি সম্প্রতি বলেন, সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরানকে যুদ্ধের পুরো খরচ পরিশোধ করতে বাধ্য করা উচিত। তার মতে এই সামরিক অভিযানের সম্পূর্ণ ব্যয় ইরানকে তেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরিশোধ করতে হবে। এদিকে ইরান উল্টো যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে। তেহরানের দাবি, কূটনৈতিক আলোচনার মাঝেই তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্র বা আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ব্যয় দ্রুত বেড়ে চলেছে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রথম ৬ দিনে যুদ্ধের খরচ ছিল $১১.৩ বিলিয়ন, যা ১২তম দিনে বেড়ে দাঁড়ায় $১৬.৫ বিলিয়ন। বর্তমানে ৩০তম দিনে এই ব্যয় আরও অনেক বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত অন্তত $২০০ বিলিয়ন সামরিক বাজেট অনুমোদনের অনুরোধ জানিয়েছে, যা ইরানে চলমান সামরিক অভিযান পরিচালনা এবং পেন্টাগনের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণে ব্যয় করা হবে।